আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল। গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ তাহেরের। নিজেদের গুরুত্ব বাড়াতে কিছু থিম ট্যাঙ্ক বলছে জুলাই সনদে নারী, কৃষক, শ্রমিক নেই, জানিয়েছেন প্লেস সচিব। ঐক্যমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়ন করতে হবে, বাকিগুলো জনগণ ঠিক করবে, জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনে যাবে এনসিপি, জানিয়েছেন নাহিদ। কিছু বিষয় পরিষ্কার হওয়ার পরে জুটে যার সিদ্ধান্ত, জানিয়েছেন নুরুল হক। বিএনপির মুখে আগের রেজিমের সুর, জামায়াতে নেতা হামিদুর। 4 আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, আহত 23। নির্বাচন ও গণভোট একই দিনই হতে হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনে ষড়যন্ত্র চলছে। নির্বাচন ও গণভোট একই দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নিবে না। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় 1 বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ তাহেরের। অন্তর্বর্তী সরকার চালাকি করে গণভোটকে জাতীয় নির্বাচনের তারিখের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জনগণের দাবি আগে গণভোট। ওনারা একটা চালাকি করছে, আমি চালাকি শব্দটা বলছি। চালাকি বোধ হয় অত খারাপ না, যে করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের তারিখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন বলবে আর তো সময় নেই। আমি এক বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা হতে কোনো আইনগত বাধা নেই। সুতরাং ঠেলে ঠুলে কত দূর নেবেন, তারপরও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন। জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ সভার আয়োজন করে। নিজেদের গুরুত্ব বাড়াতে কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলছে জুলাই সনদে নারী, কৃষক, শ্রমিক নেই, জানিয়েছেন প্লেস সচিব। নিজেদের গুরুত্ব বাড়াতে জুলাই সনদে নারী, কৃষক ও শ্রমিকদের বিষয় নিয়ে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্লেস সচিব শফিকুল আলম এমন মন্তব্য করেছেন। রাজনৈতিক দলগুলো এসব শ্রেণীকে প্রতিনিধিত্ব করে বলে জানান তিনি। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ট্রেস্ট কনসালটেন্সি নামের একটি সংস্থার উদ্যোগে আয়োজিত প্রযুক্তি নির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সংলাপে প্লেস সচিব এ কথাগুলো বলেন। শফিকুল আলম বলেন, জুলাই সনদ নিয়ে কিছু কিছু থিম ট্যাঙ্ক বলতে চান যে কৃষকদের সঙ্গে কথা হয়নি, নারীদের সঙ্গে কথা হয়নি, শ্রমিকদের সঙ্গে কথা হয়নি। আশ্চর্য লাগে কথাগুলো কেমনে ওনারা বলেন। তাহলে কি যারা রাজনৈতিক দল যাদের সঙ্গে ঐক্যমত্য কমিশন আলোচনা করল তারা কি কৃষক, নারী, শ্রমিকদের প্রতিনিধিত্ব করে না? তিনি আরো বলেন, এই থিম ট্যাঙ্কগুলো নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এসব কথা বলে। ঐক্যমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়ন করতে হবে, বাকিগুলো জনগণ ঠিক করবে। কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে সেক্ষেত্রে সংঘর্ষ ঘটাতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে সেটিকে সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও। তারা যেগুলিতে ঐক্যমত্য হয়নি তা
জনগণ ঠিক করবে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। এ সময় অভিযোগ করে আমির খসরু বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেয়া। জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনে যাবে এনসিপি, জানিয়েছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পরে তার দল নির্বাচনের দিকে অগ্রসর হবে। শুক্রবার 7 নভেম্বর বাংলা একাডেমির কবি শামসুল রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সনদে কোনো মতভেদের সুযোগ নেই। যেটুকু ঐক্যমত্যে গৃহীত হয়েছে সেটি থাকবে, বাকিটা জনগণই নির্ধারণ করবে। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে জুলাই টার্চার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচন জুলাই সনদের আইনগত কাঠামোর ভিত্তিতে অনুষ্ঠিত হবে, যা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটাবে। কিছু বিষয় পরিষ্কার হওয়ার পরে জোটে যার সিদ্ধান্ত, জানিয়েছেন নুরুল হক। এখনও কোনো রাজনৈতিক জোটে যার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, যারা ক্ষমতায় গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববে, চাঁদাবাজ, দখলবাজ ও ভূমিদস্যু মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি হবে, এসব বিষয় পরিষ্কার হওয়ার পরে জোটে যার সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এই কথা বলেন। তিনি জানান, কোন রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না, কারণ তারা ভোট কেন্দ্র দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে। দেশকে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করার জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার থাকা দরকার বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, কোন রাজনৈতিক দলই সেটি চায় না, কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদের চাঁদাবাজ ও সন্ত্রাসী পৃষ্ঠপোষকতা করতে চায়। বিএনপির মুখে আগে রেজিমের সুর, জানিয়েছেন জামায়াত নেতা হামিদুর। বিএনপির এখানকার আচরণে আওয়ামী লীগের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আসাদ। জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে জামায়াতের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় আজ শনিবার এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। হামিদুর বলেন, বিএনপি মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু ওনারা বলেছেন জামায়াতের আহ্বানে তারা সাড়া দিবেন না। বিগত রেজিম কিন্তু এ ধরনের সুর সব সময় বাজাতো যে অমুকের সঙ্গে বসবে না। এই কালচার থেকে কি বের হতে পারি না? বিএনপি যদি আহ্বান করে জামায়াত যাবে এবং অন্যদেরও আহ্বান জানাবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জাতীয় ঐক্যমত্য কমিশন দেওয়ার পর সংবিধান সংস্কারে গণভোটের সময় নিয়ে বিপরীত অবস্থানে এক সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত অন্তর্বর্তী সরকার দলগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। 4 আসনে বিক্ষোভ, ফরিদপুরের সংঘর্ষ, আহত 23। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনেও অন্তত 4টি আসনে প্রার্থিতা নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে। প্রার্থীরা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল শুক্রবার ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 3 সদস্য সহ অন্তত 23 জন আহত হয়েছেন।